আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ। কলকাতা স্টাইল ডিমের চপ কত সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম থাকে। এই চপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। স্ন্যাক্স বা টিফিন হিসাবে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। তো আমি এখানে আমার প্রয়োজন মতন ডিম সিদ্ধ করে নিয়ে দুফালা করে রাখলাম, দেখতে পেলে মাঝখান থেকে আধখানা করে রেখেছি। এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। গোটা গরম মশলা, ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, তাই ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই তৈরি করে নিলাম। কিছুটা পরিমাণে পাউরুটি গ্রাইন্ডিং জারে দিয়ে ঘুরিয়ে নিলাম। দেখো ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এইভাবে ব্রেড ক্রাম্ব যাদের থাকবে না তারা খুব সহজেই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবে ঘরেই। এবার এই ব্রেড ক্রাম্বের মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার থেকে 1 চামচ। এর ফলে কি হবে, এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। যখন তোমরা খাবে তখন কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত আসবে, এটা তোমরা খেলেই বুঝতে পারবে। এবার আধঘানা করে রেখেছিলাম যে ডিমগুলো, তার উপরে একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এইভাবে এই স্পেশাল মশলাটা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবে, ডিমের চপ খেতে অসাধারণ হয়। আমি আজকে তোমাদের সঙ্গে এইরকমই কলকাতা স্টাইল ডিমের চপ কীভাবে ঘরে তৈরি করে নিতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে সেটাই শেয়ার করলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। এতে কি হয়, ভেতরে মশলাটা ঢুকলে খেতে খুব ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিয়েছি। পুরোপুরি ফাইন পেস্ট তৈরি করিনি, সামান্য একটু পালস মোডে ঘুরিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডিং জারের। এবার তাওয়ার মধ্যে সাদা তেল বা যেটাকে রিফাইন্ড অয়েল বলে সেটা একটু গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একটুখানি সময় নাড়িয়ে নেব। এটা আমাদের ডিমের পুরটা তৈরি করতে কাজে লাগবে। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন, একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই চাট মশলা দিয়ে দেখতে পারো তোমরা, যে যদি কেউ কখনো না দিয়ে থাকো। এবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সেই ভাজা মশলার গুঁড়োটা। পুরোটা ভাজা মশলার গুঁড়ো আমার লাগবে না, আমার যতটুকু লাগলো ততটুকুই আমি ব্যবহার করলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমাদের। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো। হাতের সামনে থাকলে অবশ্যই দেবে, আর না থাকলে প্রয়োজন নেই। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 3টে মিডিয়াম সাইজের আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আলুটাকেও আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে ভালো লাগবে না। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। সন্ধ্যের বেলা চায়ের সময় কিংবা শুধু মুখেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই ডিমের চপ। আর তৈরি করাটা খুবই সহজ। ভালো করে আলুর সাথে মশলাটা মিশে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অবশ্যই দেবে ধনেপাতা, হাতের সামনে থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নেব, যাতে পুর ভরার সময় পুরটা ভরতে আমাদের সুবিধা হয়। যতগুলো ডিম নেবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আলুটা নিয়ে নেবে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এবার ডিমের গোলাটা তৈরি করবার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করব সেটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3.5 চামচ পরিমাণে, টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার।
অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করবার চেষ্টা করবে। যদি না থাকে ঘরে তাহলে এর বদলে তোমরা ময়দার ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার দিয়ে করলে কি হয়, বাইরেটা ভীষণ মুচমুচে হয়। সেই জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে দিলাম নুন স্বাদ মতন, দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা কামড়েই যাতে সমান ফ্লেভার পাওয়া যায়, সমান স্বাদ পাওয়া যায়, সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের মধ্যেই সামান্য একটু করে নুন, মশলা আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। একটু পাতলা ব্যাটারটা তৈরি করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দেবো কীরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি মোটা করে ফেলবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। বাইরেটা কিন্তু তাহলে ক্রিস্পি হবে না, অনেকটা স্টিকি টাইপের হয়ে যায়। সেই জন্য কর্নফ্লাওয়ার যখনই গুলবে ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে গুলতে হবে। একদম পাতলা হয়েছে, চামচের গায়ে লেগে থাকছে না, পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই, এই রকম তৈরি করে নিতে হবে। এবার ডিমের মধ্যে আমি পুরটা ভরবো। আলু সিদ্ধ নিয়ে নিলাম একটুখানি হাতে। এবার এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। প্রসেসটা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতে হবে। এবার ডিমটা দিয়ে দিলাম, আধখানা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে সম্পূর্ণটা মুড়ে নেব। তৈরি করা খুব সোজা, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু ডিমের ডেভিল নয়, এটা কিন্তু ডিমের চপ। বুঝবার সুবিধার জন্য আমি দুটো করে তোমাদের দেখিয়ে দিলাম। যারা কখনো ঘরে তৈরি করনি তাদের বুঝবার সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিলাম দুখানা করে। একই পদ্ধতিতে আমি আরেকটাও করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আগে। এবার যে প্রসেসটা করতে হবে, এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে একবার ডুবিয়ে নেবো এটাকে। দেখো ডিমের গায়ে কিন্তু এটা খুব হালকাভাবে লেগে যাচ্ছে। এবার এটাকে তুলে এই যে পাউরুটির গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। আমি এটাকে ডাবল কোট করব। ডাবল কোট করলে করতে সুবিধা হয়, ভাজতেও সুবিধা হয়, আর খেতেও বেশি ভালো লাগে। তো এইরকম পাউরুটির মধ্যে মাখিয়ে নিয়ে, পাউরুটির গুঁড়োতে মাখিয়ে আমি এটাকে আবার ব্যাটারে চুবিয়ে নেব। গায়ে ভালো করে কোট আবার করে নেব পাউরুটির গুঁড়ো দিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে এটা তৈরি করতে হবে। এইভাবে আমি প্রত্যেক কটাই তৈরি করে নেব। আর এটাকে তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো। দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটে রেখে নিয়েছি। সব কটা আমি ভাজবো না, সেই জন্য আমি এটাকে স্টোর করে রাখবো। স্টোর করার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। রেখে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবে। যখন ইচ্ছা হয় তখনই কিন্তু ভেজে খেতে পারবে তোমরা। ওটাকে বার করে নিতে হবে কিছুক্ষণ আগে, তারপরে ওটাকে ভেজে খেতে হবে। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আমি। এটা রিফাইন অয়েল আছে, সর্ষের তেলে করবে না, সেটা কিন্তু ভালো লাগে না। এবার আমি একটা দুটো করে এটার মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। ভাজতে বেশি সময় লাগবে না, কারণ এটা আমাদের তৈরি হয়ে গেছে। একটা হয়ে যাওয়ার পর আমি আরেকটাও দিয়ে দিয়েছি। এবার উপর থেকে তেল দিয়ে দিয়ে একটা সাইড হয়ে যাওয়ার পর যখন এটার মধ্যে একটু ব্রাউন কালার ধরবে তখন এটাকে আমাদের তুলে নিতে হবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখো গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এই সময় আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি আগেই বললাম আমি বেশি ভাজবো না, সেই জন্য আমি স্টোর করে রেখেছি। আমি এই তিনটে ভেজে নিলাম। এবার আমি তোমাদের দুটো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবেশন করতে হয়। এখানে আমি স্যালাড নিয়ে নিয়েছি, বিট, পেঁয়াজ আর কাসুন্দি নিয়ে নিয়েছি। কাসুন্দির সাথে সে খেতে কিন্তু খুব ভালো লাগে।
দেখো কতটা ক্রিস্পি হয়েছে, বাইরে প্রচণ্ড আওয়াজ বন্ধুরা, সেই জন্য আমি কিন্তু তোমাদের আওয়াজটা শোনাতে পারলাম না। নিজেরা করলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়। রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।